كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিনাদি পশ্চিম পাড়া যাবে মসজিদের উন্নয়ন করবে। আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত স্বনামধন্য যে প্রোগ্রামের যাদেরকে অতিথি করলে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক এমন একজন যোগ্য সভাপতি আপনারা নিযুক্ত করেছেন অধ্যাপক আব্দুল বাসেদ মিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লা নসিব করুন, সকলে পড়ি আমিন। এই প্রোগ্রামের উদ্বোধক হিসেবে যিনি আজকে উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ মাসুদ প্রধান, প্রধান অতিথি, নন্দিত নেতা, আপনাদের এলাকার কৃতি সন্তান, পরিচিত মুখ জিনাদি ইউনিয়নের জনাব মোহাম্মদ ফিরোজ মোল্লা, সভাপতি জিনাদি ইউনিয়ন বিএনপি, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের আমার সতী সাধবী, সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি আমারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক লম্বা সময় আলোচনা শুনেছেন তো অনেক দুর্বল হয়ে গেছে, এনার্জি কমেছে, ঠিক না? যদি স্ট্রং থাকেন সময় বেশি নেব না ইনশাআল্লাহ,
অল্প সময় কথা বলবো, যতক্ষণ সময় কথা বলবো আমি আপনাদের কাছ থেকে রেসপন্স আশা করি। দেবেন তো রেসপন্স? একবার চুপ করে বসে থাকা যাবে? যাবে। একবার চুপ করে বসে থাকা যাবে না, কারণ মুসলমানের রক্ত ঘুমিয়ে থাকার রক্ত নয়, মুসলমানের রক্ত ঝিমিয়ে পড়ার রক্ত নয়, ঠিক কিনা বলে? মুসলমান হচ্ছে চিরজাগ্রত। মুসলমান যতক্ষণ পর্যন্ত নাকের ডগায় নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত মুসলমান নিস্তেজ হতে পারে না। চিল্লায় বলে ঠিক কিনা? যার কারণে সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামের প্রধান বক্তা যিনি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবুল হুসাইন শাহিদী রাজাপুরী হাফিজাহুল্লাহ দীর্ঘ সময় কথা বলেছেন, ঠিক না? দীর্ঘ সময় কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। যদিও আমি ছিলাম আপনাদের এশারের পরের বক্তা, কিন্তু আমাকে পাঠানো হলো গভীর রজনীতে। এরপরেও আমি আপনাদের উপস্থিতি দেখে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ পড়ি। আমি আবারও আপনাদের সহযোগিতা কামনা করছি। যতক্ষণ কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন। দ্বিতীয়ত হচ্ছে আমার কথার সাথে মাঝে মধ্যে হা হু কিছু বলবেন, আর যেন এই চিন্তা না হয় যে হুজুর আসছে, কুয়াশা যা ভাঙ্গানোর হুজুরকে দিয়ে ভাঙ্গাবো, আমরা আগে যাব না, হুজুরে যাবে, রাস্তা তৈরি করবে, আমরা শুধু হেঁটে হেঁটে চলে যাবো, এরকম হবে নাকি? ঠিক আছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাজ এর প্রথম 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আর আমি আলোচনার বিষয়বস্তুটা আপনাদের সামনে করব হাশর এবং কিয়ামত। বলেন তো কি? দুনিয়া যে একবার ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করে? হাশর কায়েম হবে হাশরের মাঠে। দুনিয়ার প্রত্যেকটা কাজে পুঙ্খানু পাই টু পাই হিসাব রব্বে কারীমের দরবারে দেওয়া লাগবে, এই বিশ্বাস প্রত্যেক মুমিনের থাকা ঈমানী দায়িত্ব। যার ভিতরে আল্লাহর সামনে হাজিরা দেওয়ার চিন্তা ভাবনা নেই, দুনিয়ার যেই নেতা বলেন, দুনিয়ার যে রাষ্ট্রপ্রধান বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে বড় আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, প্রত্যেকের ভিতরে এই চিন্তা থাকতে হবে যে আমার প্রত্যেকটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে উপস্থিত করতে হবে। যদি যথোপযুক্ত হিসাব যদি দিতে না পারি, আল্লাহ আমাকে পাকড়াও করবে এবং আমাকে শাস্তির সম্মুখীন করবে। আবারও আপনাদের সামনে বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে পানাচ্ছে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনাতে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ইরশাদ হচ্ছে, হে মানুষেরা, ও মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? তোমাদের রব আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন হবে অনেক বড়। কে বলছেন? আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের যে ধাক্কাটা হবে সেই ধাক্কাটা হবে আযীম, অত্যন্ত বড়, অনেক বড়, অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষদেরকে প্রথম বললেন তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনটাকে ভয় করো যেই দিন কিয়ামত সংঘটিত হবে। সেই দিনের প্রকম্পন, সেই দিনের প্রলয়টা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অনেক বড় রকমের একটা ধাক্কা হবে। ইয়াউমা তারাউনাহা, ও মানুষেরা তোমরা যদি সেদিন জীবিত থাকো তাহলে তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ দানকারী মা তাদের দুগ্ধ দানকারী শিশু সন্তানকে বলে যাবে। বুঝতে পেরেছেন? দুধ পান করানোর মায়েরা সন্তানদেরকে 2 বছর 2.5 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করায়। এমন একটা ভয়ঙ্কর প্রলয় শুরু হবে যে প্রলয়ের কারণে দুগ্ধ দানকারী মা তার শিশু সন্তানকে বলে যাবে আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং যে সমস্ত পৃথিবীতে যত প্রাণ অবশিষ্ট থাকবে, যাদের গর্ভে সন্তান থাকবে, গর্ভবতী থাকবে, সেটা মানুষের মধ্য থেকে হোক, পশুর মধ্য থেকে হোক, যে কোনো প্রাণীর মধ্য থেকেই হোক, তাদের যখন গর্ভের সন্তান এসে যাবে, কিয়ামতের প্রকম্পন যখন শুরু হয়ে যাবে, গর্ভের সন্তান খসে পড়ে যাবে, মা বলতেও পারবে না, গর্ভের সন্তান খসে পড়ে যাবে। ওয়াতারান নাস সুকারা, এবং তোমরা দেখবে দুনিয়ার মানুষগুলো মাতাল সদৃশ হয়ে গেছে, মাতালের মতো প্রলাপ বকছে, মাতলামি করছে। ওমা হুম বিসুকারা, অথচ তারা কেউ মদ পান করেনি, নেশা সেবন করেনি, ইয়াবা সেবন করেনি, গাঁজা ফেন্সিডিল আফিম কেউ সেবন করেনি। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরঞ্চ এটা হচ্ছে তোমার রবের আযাব অত্যন্ত কঠিন, আর এই কঠিনতার কারণেই প্রত্যেকটা মানুষ মাতালে রূপান্তরিত হয়ে গেছে। সহজ সরল অনুবাদ। কিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করার জন্য, কিয়ামতের কার্যকারী সম্পাদন করার জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে শুরু করে কপালটাকে ভাঁজ করে, কানটাকে খাড়া করে, অত্যন্ত লাজুক ভঙ্গিতে তার মুখের কাছে একটা সূর, একটা সিংহা মুখের কাছে নিয়ে মাথাটাকে নত করে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহ যখন হুকুম করবেন তিনি সিংহায় একটা ফুৎকার দিবেন, অর্থাৎ একটা বাঁশি বাজাবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। হাদিসে পাওয়া যায়, তাফসীর কারকগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে 3টা ফুৎকার। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 3টা ফুৎকার কিয়ামতের সময় দেওয়া হবে। 1 নাম্বার যেই ফুৎকার দেওয়া হবে সেই ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুস সাকিব, নাফকাতুল ফাজাই। 1 নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল ফাজাই, 2 নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুস সাকির, 3 নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল কিয়ামি রাব্বিল আলামিন। 1 নাম্বার ফুৎকার নাফকাতুল ফাজাই মানে হচ্ছে ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত জীব অবশিষ্ট থাকবে, দুনিয়ায় বিচরণশীল যত প্রাণী থাকবে মানুষ সহ, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিভীষিকায় ফেলে দিবেন, একটা ভয়ের মধ্যে ফেলে দিবেন, আতঙ্কগ্রস্ত করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় নাম্বার যে ফুৎকার তিনি দেওয়াবেন নাফকাতুস সাকির, এটা হচ্ছে মৃত্যুর ফুৎকার। এই ফুৎকার দেওয়ার পরে 2 নাম্বার ফুৎকার, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় নাম্বার ফুৎকারটা দেবেন, तमाम পৃথিবীতে যত প্রাণ অবশিষ্ট থাকবে, ফুঁক দেওয়ার সাথে সাথে সবাই যে যেখানে আছে সেখানেই মরে পড়ে যাবে। 3 নাম্বার যে ফুৎকার দেওয়াবেন নাফকাতুল কিয়ামি রাব্বিল আলামিন, অর্থাৎ আবার এই যে মরে গেছে দ্বিতীয় ফুৎকারে, তৃতীয় ফুৎকার দেওয়ার পরে আবার রবের সামনে হাজির হবে। এই হচ্ছে 3টা ফুৎকার। আমি ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহ থেকে 3টা ফুৎকারের বিশ্লেষণ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার ফুৎকার নাফকাতুল ফাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাহু দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে
সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দেবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যারাই আছে, আসমানে এবং জমিনে যারাই আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআল্লাহ, সবাই এত বেশি ভয় পাবে, এত বেশি ভয়ার্ত হয়ে যাবে, এত বেশি ভয় পাবে, ভয় পাওয়ার কারণে মানুষগুলো ছুটাছুটি করতে শুরু করবে। ইল্লা মান শাআল্লাহ, তবে তোমার রব যাদেরকে চাইবেন তারা ব্যতীত সবাই এই ভয়ের মধ্যে পড়ে যাবে। তাহলে বোঝা গেল কিছু কিছু সৃষ্টি ভয় পাবে না, তাদেরকে হেফাজত যিনি করবেন তিনি কে? আল্লাহ হেফাজত করবেন। ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, মানুষগুলো কান চেপে ধরে দৌড়াদৌড়ি করবে। কান কেনা চেপে ধরবেন, আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের জিনারদি বাজার বলেন অথবা চর্ণগড়দি বাজার বলেন, ওয়ার্কশপের দোকান আছে না নেই? সেখানে গ্যানিং মেশিনের কাজ করে আছে না নেই? ড্রিল মেশিন দিয়ে যখন কাজ করে বিকট আওয়াজ হয়। এই আওয়াজের কাজ দিয়ে যখন যাওয়া আসা করেন, আমরা স্বাভাবিকভাবে আমাদের মনে অজান্তেও হঠাৎ হঠাৎ আমাদের হাতটা আমাদের কানের মধ্যে চলে যায়, ঠিক কিনা? যত জায়গায় আমরা বিকট আওয়াজের সম্মুখীন হই, আকাশ থেকে যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর সময় আমরা কান চেপে ধরি যেন আওয়াজটা আমাদের কানে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, ও মানুষেরা তোমরা শুনে নাও, ইসরাফিল যখন প্রথম সিংহা বাজাবে, প্রথম সিংহা বাজানোর সাথে সাথে তোমাদের ভয়াবহ অবস্থা এমন হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই ভয় পেয়ে যাবে এবং ভয় পেয়ে কান চেপে ধরে তোমরা দৌড়তে থাকবে। আমার ভাইয়েরা, কেমন ভয় পাবে, ছুটাছুটি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীট পতঙ্গের মতো, আলো দেখলে যেমন করে, আলো দেখলে আগুন দেখলে যেরকম করে কীট পতঙ্গগুলা এলো পাতারি ছুটাছুটি করে আগুনে পড়ে যায়, মানুষের অবস্থা এমন হবে। মানুষগুলো এলো পাতারি এতভাবে ছুটাছুটি করবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেন কীট পতঙ্গের মতো মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা যে বড় বড় পৃথিবীর বুকে বড় বড় পাহাড়গুলো দেখে থাকো, যে পাহাড়গুলোকে আমি পেরেক স্বরূপ এই দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য দিয়েছি, জমিন যেন তোমাদেরকে নিয়ে হেলে না যায়, ভুলে না যায়, আমি পাহাড়গুলোকে পেরেক স্বরূপ দিয়েছি। সেই পাহাড় এবং বড় বড় পর্বতগুলো কি হবে? ওয়াতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, লেপ্টুসক যারা বানায়, লেপ্টুসক যারা তৈরি করে, তারা এটাকে ধোনার জন্য, যারা মুরব্বী মানুষ আছেন তারা জানেন, বর্তমান প্রজন্মে হয়তো অন্য কোনো প্রযুক্তি থাকতেও পারে, কিন্তু আগের যুগে লাঠি দিয়ে তুলাগুলোকে এমন ভাবে ধুনতো, ধুনার সাথে সাথে ধুনা পশম গুলো উঠতে থাকতো। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাকুনুল জিবাল কাল আইহিনিল মানফুস, এই বড় বড় পাহাড় গুলো যেগুলো আছে, পর্বত গুলো যেগুলো আছে, সেই পাহাড় এবং পর্বত গুলাকে আমি ধুনা পশমের মতো উড়িয়ে ধ্বংস করে দেব। আমার বন্ধুগণ, এক নাম্বার ফুৎকার চলছে, এক নাম্বার ফুৎকার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আমার বন্ধুগণ, এক নাম্বার ফুৎকার যখন দেবে, মানুষগুলো ছোটাছুটি করবে, সন্তানের খোঁজ খবর মা নেবে না, মা সন্তানের খোঁজ নেবে না, গর্ভের সন্তান খসে পড়বে, মা বলতেও পারবে না। অথচ আমরা জানি পাশের বাড়িতে ঝগড়া লাগে, মায়ের শিশু একটা দুধ পানের শিশু আছে, ঘরের ভিতরে শুয়ে রাখা হয়েছে, মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত, শত ব্যস্ততার মধ্যেও মা একটা কান রান্নাঘরে দিয়ে রাখে, ঠিক কিনা? একটা কান দিয়ে রাখে। আমার সন্তান কখন কেঁদে ওঠে, সন্তান কেঁদে ওঠার সাথে সাথে মা সন্তানকে কোলে তুলে নেয়, মায়ের বুকের স্তন যখন মুখের ভিতরে পড়ে দেয়, সন্তানের কান্না থেমে যায়। সেই বুকে নারী ছাড়া দর, মায়ের পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আপনজন সন্তান আর মায়ের সম্পর্ক। সেই সন্তানকে মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, স্বামী সন্তান ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সবাইকে ভুলে যাবে।
লা ইয়াসআলু হামিমুন হামিমা, ছুটাছুটি করবে আর বলবে, কাউকে কোনো অন্তরঙ্গ বন্ধু পাবে না, অনেক কাছের বন্ধু পাশে পড়বে, অনেক চলার সাথী, খেলার সাথী, ঘোরার সাথী, জীবনে সময় চলার সাথী সামনে পড়বে, কিন্তু প্রশ্ন করতে পারবে না। শুধু প্রশ্ন করবে দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দুনিয়াবাসীকে বুঝায় দেবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন তার নিজস্ব কম্পনে প্রকম্পিত করা হবে। কি করা হবে? জমিনকে যখন প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন, জমিনের পেটের ভিতরের যত সম্পদ আছে, তেলের খনি, দস্তার খনি, গ্যাসের খনি, রূপার খনি, এমন অনেক পদার্থ আছে যেগুলো এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। এরকম সম্পদ আল্লাহ মাটির নিচে রেখেছেন, বিজ্ঞানের এখন আবিষ্কার করতে পারে নাই। জমিন সব কিছু বমি করে দেবে, উকলে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা একে অপরের সামনে পড়বে, সামনে পড়ার পরে শুধু চিৎকার করে বলবে, জমিনের কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়েছে? জমিনটা ঘুরছে কেন? জমিন কাঁপছে কেন? জমিন আমাকে নিয়ে চট্টর করছে কেন? এরকম ভাবে মানুষগুলো পাগলের মতো যখন ছোটাছুটি করবে, ছোটাছুটি করতে করতে দৌড়াতেই থাকবে, দৌড়াতেই থাকবে। ইসরাফিল তো সিংহায় ফুৎকার দিলেন একটা, কয়টা? কথা বলেন, কয়টা দিবেন? কয়টা? আমার বন্ধুগণ,